নতুন নতুন রাঁধুনি হয়েছেন তাহলে ঝটপট পেজটাকে ফলো করে ফেলুন। আজ মা আপনাদের শিখিয়ে দেবে আম দিয়ে মাছের ঝোল। মাছগুলোকে মা আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। তেলটাও অলমোস্ট গরম হয়ে গেছে। এরপর মা মাছগুলোকে এর মধ্যে ভালো করে ছেঁকে নেবে। চলুন একটু গল্পও করে নেওয়া যাক। আজকে কার বাড়িতে কী রান্না হয়েছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এর মধ্যে মায়ের মাছগুলো ভাজাও হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু কড়া করেও ভেজে নিতে পারেন। এরপরে মা মাছগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে একটা তেজপাতা, দুটো পাঁচফোড়ন দিয়ে দিয়েছে। এরপরে মা টমেটো পেস্ট, একটু লঙ্কা পেস্ট, একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট দিয়ে তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছে। খুব অল্প মশলা দিয়ে রান্না খেতে কিন্তু সেই সুস্বাদু লাগে। এরপরে মা একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নিয়েছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছে আর আমগুলোকেও দিয়ে নিয়েছে। তারপরে আমগুলো 2 থেকে 4 মিনিট নেড়ে নেওয়ার পরে আধা সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে মিক্সড করে নেবেন। যাই হোক, আমাকে কমেন্ট করবেন কিন্তু কার বাড়িতে কী রান্না হলো। এরপরে মা এর মধ্যে জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিয়েছে। আপনাদের যার যেরকম পরিমাণ ততটা জল দিয়ে নেবেন। হয়ে গেছে, এরকম অল্প অল্প জল ফুটে গেলে মাছগুলোকে দিয়ে নেবেন। মাছগুলোকে দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবেন, যতক্ষণ না মাছের ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকছে। রেডি আম দিয়ে মাছের ঝোল। সবাই বানিয়ে খাবেন কিন্তু, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো এরকম হালকা মশলা দিয়ে আম দিয়ে মাছের ঝোল। টাটা।